কারো ওয়াইফাই চুরি করে ওয়াজ শুনলে গোনা হবে নাকি সওয়াব হবে? প্রিয় ভাই, এখানে চমৎকার একটি প্রশ্ন আমরা সামনে দেখতে পাচ্ছি। আসলে প্রশ্নোত্তর করতে গেলে এমন এমন প্রশ্নের উত্তর দেওয়া লাগে। একজন ভাই প্রশ্ন করেছেন, কারো ওয়াইফাই চুরি করে, ওয়াইফাই বলতে আসলে আমরা যেটা বুঝি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি কেউ চুরি করে নেয়, কোনোভাবে হ্যাক করে বা অন্য কারো কাছ থেকে পাইরেসির মাধ্যমে যদি এটা নেওয়ার চেষ্টা করে বা নিয়ে নেয়, এভাবে করে নিয়ে সেই ওয়াইফাই ব্যবহার করে ওয়াজ শুনলে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? প্রিয় ভাইয়েরা, দেখুন, আপনি যে ওয়াইফাইটা চুরি করে ব্যবহার করছেন, এই ওয়াইফাইয়ের বিল কিন্তু এই ভদ্রলোক দেয়। তার মানে এটা তার মালিকানাভুক্ত ওয়াইফাই। আপনি তার টাকা দিয়ে ক্রয়কৃত বিল দেওয়া ওয়াইফাই চুরি করে ব্যবহার করলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, যদি তার ওয়াইফাইটা পাসওয়ার্ড ফ্রি থাকে। অথবা দেখা যাচ্ছে এমন হয় যে তার ওয়াইফাইটা পাবলিকলি দেওয়ার জন্যই তিনি বলে দিয়েছেন যে না, এই পাসওয়ার্ড আছে, এইটা তোমরা সবাই ব্যবহার করো। তিনি আপনাদেরকে পাসওয়ার্ড বলে দিয়েছেন, তাহলে ঠিক আছে। কিন্তু আসলে যদি আপনি চুরি করেন, পাইরেসি করেন, হ্যাকিং করেন, সেক্ষেত্রে আপনার চুরি করার গুনাহ অবশ্যই হবে। এবার ওয়াজ শোনার সওয়াব হবে কিনা, চমৎকার একটা প্রশ্ন এখানে, যে আমি চুরি করেছি ওয়াইফাই, গুনাহ হয়েছে, ওয়াজ শুনেছি, সওয়াব হয়েছে, মাঝখান দিয়ে আমার এই জ্ঞানটা অর্জন করা হয়েছে, এটুক ফাও। ভাই, এরকম ফতোয়া চলবে না। অনেক সময় কুরবানির ঈদের আগে এ ধরনের মাসালা আমাদের সামনে আসে যে চুরি করা গরু দিয়ে কোরবানি করলে, আমি গরু চুরি করেছি গুনাহ হয়েছে, কোরবানি করছি সওয়াব হয়েছে, মাঝখান দিয়ে গোশত খাইছি ফাও। এ ধরনের ফতোয়া চলবে না। সুতরাং আপনি কোনোভাবেই কারো হক, হকুল ইবাদ, কোনো বান্দার হক নষ্ট করে আপনি ওয়াজ শুনবেন, আপনি ইসলামী কোনো কিছু দেখবেন বা ইসলাম চর্চা করবেন, এটা আপনাকে শরিয়াত বলে নাই। সুতরাং আপনার ওয়াজ শুনতে হলে হয় নিজে টাকা খরচ করে ওয়াইফাই ব্যবহার করুন, অথবা ডাটা কিনুন, কিংবা ফ্রি ওয়াইফাই জোন যেখানে আছে সেখানে যে আপনি ওয়াজ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ সমঝ দান করুন।